আমি মুর্শিদাবাদ জেলার একদম সংগ্রামশীল নাগরিক বলছি। রাজ্যের পরিস্থিতি এবং রাজ্যের মানুষের পরিস্থিতি এবং রাজ্যের অর্থনৈতিক অবস্থা দিক চারিদিকে লক্ষ্য করে আমি দু চারটা কথা এই ইলেকশনের সামনে বলতে চাই। রাজ্যে একদিকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তৃণমূলের, আর একদিকে বিজেপি সাম্প্রদায়িক দাঙ্গা। এই দুটোকে রুখতে গেলে পুনরায় বামপন্থীকে পুনরায় আসতে হবে। আর আমাদের বামপন্থী নেতা ধ্রুবজ্যোতি সাহা, উনি খুব সংগ্রামশীল ব্যক্তি, ছাত্র ফেডারেশনের একদম সংগ্রামশীল এবং গরিব শ্রেণী দরদি মানুষ। আমি বলতে চাই, বামপন্থী 34 বছর রাজত্ব করেছিল, 34 বছর, এবং তৃণমূল সরকার রাজ্যে 15টা বছর রাজত্ব করেছিল। বামপন্থীরা রাজ্যের মধ্যে দেখা ছিল চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা সমাজ ব্যবস্থা এবং প্রতিটা জিনিসের সঠিক মূল্যায়ন দিয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে না, বর্তমানে তৃণমূল সরকারের আমলে দেখা যাচ্ছে জিনিসের দাম অত্যাধিকভাবে বাড়ছে, মানুষের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড একবারে শেষ, এবং কোনো জায়গায় সঠিকভাবে সুচিকিৎসা হচ্ছে না। মানুষ সঠিকভাবে পড়াশোনা করে তারা চাকরি পাচ্ছে না, তাদেরকে পরিচয় শ্রমিক হিসাবে রাজ্যের বাইরে যেতে হচ্ছে। এবং ইনার অনেক এমএলএ আছে, এমএলএরা সঠিকভাবে কাজ করছে না। আমরা খড়গ্রাম থানায় আমাদের আশিস মার্জিদ আছে, উনি ইলেকশনের আগে বলছে এয়া করে দেব ওয়া করে দেব, কিন্তু কোনোটা করছে না। আপনাদের সম্মুখে বলছি, পোড়াডাঙ্গার ব্রিজটা উনি মাফ করেছিলেন, বলেছিলেন করে দেব, এখনো পর্যন্ত হয়নি। তারপরে নোয়াডাঙ্গার হসপিটাল, সেখানেও কোনো সুচিকিৎসা হয়নি। এবং উনি দেখা যাচ্ছে অনেক টাকা পয়সা আত্মসাৎ করে উনি জমি জমা বাড়িঘর নিজস্ব টাকা ব্যাংক ব্যালেন্স করে নিচ্ছে, কিন্তু গরিব শ্রেণীর মানুষের কোনো কাজে লাগছে না, এবং খেটে খাওয়া মানুষের কোনো কাজে লাগছে না। যাচ্ছে আমাদের যে সরকার, স্বৈরাচারী সরকার, ইনি বলছেন আমি গরিব শ্রেণীর পাশে আছি, আমি বিভিন্ন ধরনের মানুষের সুখ সুবিধা করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছি। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই ধরনের যে প্রকল্পগুলো আমাদেরকে সরকার দিচ্ছে, এগুলো নিয়ে আপনারা শান্তিতে আছেন কি বলুন? দেখেন, এই প্রকল্প প্রথম চালু করছে, কিন্তু এর আগে প্রকল্প অনেক রাজ্যে হয়ে গেছে। আপনি কেরালা চলে যান, ঝাড়খণ্ড চলে যান, আপনি যেখানে যাবেন মেয়ে ছেলে মানুষের মধ্যে এবং ছেলেদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প আছে। আর এখন বর্তমানে যে প্রকল্প ইলেকশনের সামনে দেখাচ্ছে, এগুলো মানুষের লোক দেখানো, ভাওতাবাজি প্রকল্প দেখা যায়। এখন বর্তমানে দেখা যাচ্ছে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, শিক্ষার মেরুদণ্ড শেষ, সুচিকিৎসার কোনো ব্যবস্থা নাই। আমি বলতে চাইছি, আপনারা সুনিশ্চিত করুন কিভাবে ভোটটা কোন জায়গায় মারতে হবে। বর্তমানে পরিস্থিতি একদিকে ধর্ম নিয়ে বিভাজন তৈরি, মুসলমানকে নিয়ে ধর্ম নিয়ে বিভাজন করছে, এদিকে